আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন, সৃষ্টির সেরা করেছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবো এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও বলে পাব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। জলসা শুনে কি বুঝলেন? কোন দল দেখে আর কারোর গরম দেখে কবর ভয় খায়? যদি বলেন খায় না, এটা আমি আপনি জানি, কিন্তু কথাটা বুঝি কিনা বলেন? বুঝি? ভাই এদিকে তাকান, ওদিকে না। এই যে কবর কোন দল দেখে ভয় খায় না, এটা আমি বুঝি কি বুঝি না? বুঝি, মোটামুটি বুঝি যে কবর কোন দল দেখে ভয় খায় না। যদি এটা বুঝতাম তাহলে বাপদাদার কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকতাম। কারণ আমি তো জানি একদল লোক নিয়ে গেলে কবর আমার আব্বাকে ছেড়ে দেবে। দেবে তো কি দরকার ছিল গোটা পাড়ার লোক নিয়ে যাওয়ার? তার মানে আপনি বোঝেন নাই। মনে রেখে দেন যে কবরে কোনো দলবাজি চলে না। এই জন্য যখন কবর জিয়ারত করতে যাবেন তখন একা যাবেন, পাড়ার লোক ডেকে নিয়ে যাবেন না। এটা সুন্নতের খেলাফ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মানুষ যদি বুঝতে না চায় তাহলে বড় মুশকিল। কবরের কাছে যে সিন্নি নামিয়েছে ওটা খাওয়া যাবে না। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করলে খাওয়া যাবে? যদি বলে না। এখন বক্তা এসেছে, চাঁদের বক্তা, আমার থেকে হাইট বেশি, স্বাস্থ্য ভালো, পাগড়িও বড়। বলছে বাবা এসব মৌলবীরা কিচ্ছু জানে না। বলে কিরকম? বলে বাবা চিনি খাওয়া হারাম না হালাল? বলো হালাল। দুধ খাওয়া হালাল না হারাম? হালাল। ঘি খাওয়া হালাল না হারাম? হালাল। খাস চাল সিদ্ধ করে খাওয়া হালাল না হারাম? হালাল। তো চাল হালাল, ঘি হালাল, দুধ হালাল, চিনি হালাল, ঘি হালাল, সবকটা একসঙ্গে সিদ্ধ করে পাকিয়ে খেলে হারাম কেন? এ মৌলবীরা কিচ্ছু জানে না। তখন এরা বললে হ্যাঁ তাই তো বটে, তাই তো বটে, তাই তো বটে। সব হালাল কি করে হারাম হলো? কথা বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? শোনেন না,
বাবাজিরা সোনার আল্লাহ, যদি কখনো এক ফোঁটা পানি আপনার গায়ে পড়ে আপনার মাথা ফাটবে, আপনার চামড়া ছিঁড়বে? ছিঁড়বে না। আচ্ছা, যদি হাওয়ায় খানিকটা ধুলো উড়ে আপনার গায়ে লাগে আপনার কি মাথা ফাটবে? না। কিন্তু ওই হাওয়াতে উড়ে যাওয়া ধুলোটা পানিতে মাখিয়ে কাদার গুলি করে যদি কপাল চেপে মারা হয়, শালা আর বাঁচবে? আর বাঁচবে? বাঁচবে না। যেরকম করে ধুলো তেল পানিতে মিশে এক জায়গায় হয়ে গিয়ে শুকিয়ে গেলে আর একটু পুড়িয়ে দিলে তার খবরই না, ঠিক ওই রকম করে ওই হালাল কটাকে এক জায়গায় মিলনের পরে এমন জায়গায় ঠেকিয়েছেন না, ওইটা আর খাওয়া যাবে? এটা বুঝতে হবে। এই জন্য বলছি জলসা শুনে বাড়ি যাবেন না, জলসা বুঝে বাড়ি যাবেন। কি জি যাবেন? ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ। তবে বুঝবেন ভালো করে, উল্টোটা বুঝবেন না। একদম পাচায় ঠিক সেন্টারে ফোড়া উঠেছে, বেশ সাইজ ভালো, 50 গ্রাম 100 গ্রাম ওজনের। বেচারা উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ালি চাপ খায়, আর বসতে পারে না, টান খায়, ব্যথায় মরে যাচ্ছে। কি করি? তো বন্ধুরা বলেছে চল ডাক্তার কাছে একটা যুক্তি দিই, পা কেউ নাই যে ফাটিয়ে দেবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে আছে, পাকে নাই। বলে একটা কিছু ব্যবস্থা করুন, দাঁড়াতেও পারছি না, শুতে পারছি না, মরে যাবো তো আমি। বললে দাঁড়াও, ব্যবস্থা করছে, একটা ভালো মলম লিখে দিয়েছে, আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে। কোথায় লাগাবে? যদি বলো পায়খানার দ্বারে। ও কি করেছে, চিন্তা করছে কত বড় পায়খানার দ্বার, এইটুকু মলমে হবে না, 4টে দিন। এরকম ছোট ছোট মলম 4টে দিয়েছে। ওর বউ বলছে কি হবে? বলছে তুই চুপ কর, কথা বলছি না, একটু পানি গরম কর, ওষুধ লাগাবো। বলে কোথায়? বলে পায়খানার দ্বারে। বউ পানি গরম করে দিয়ে চলে গেছে, ও বদনা করে পানি দিয়ে পায়খানার দাঁতটা ভালো করে ধুয়ে মুছে 4টে মলম গলে হাতে করে বার করে গলে 4দিকে লাগিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ভোরের বেলা শরীর নরম হয়ে যাবে, চিন্তা নাই। এখন 2 দিন পায়খানা হয় নাই ভয়েতে, আজকে খেয়েছে, জান বলেছে ওষুধ খেয়েছি, চিন্তা নাই। আচ্ছা বলেন, ও যখন ভোরের বেলা পায়খানা করতে গিয়ে চাপ করে বসেছে, তখন তো কলিয়ে বার হয়ে গেছে, অর্ধেক পায়খানা প্যানে, অর্ধেক নিজের প্যানে। লাফিয়ে উঠেছে, বাবা গো বলে কাঁচা রক্তে ভর্তি হয়ে গেছে, ছটফট করছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আপনি কি ওষুধ দিলেন? বললে কেন? বলছে ফেটে আমার যে রক্তাক্ত ব্যাপার হয়ে গেল। বলছি কি করেছো ওষুধটা? বলে আপনি বলেছেন পায়খানার দ্বারে লাগাতে, আপনি একটা বলছেন, আমি 4টে লাগিয়েছি। বলে কোথায়? বলে ঘরে পায়খানার দ্বারে। বলছে আরে হারাম খোর কোথাকার, আমি ওই দ্বারে নয়, ওই দ্বারে লাগাতে বলেছি। পায়খানার দ্বার মানে কোনটা? যেটা পায়খানা ঘর ঢোকে ওটা দ্বার? হ্যাঁ না না। আচ্ছা ওই দ্বারে মলম লাগালে কেন এই দ্বার ঠান্ডা হয়? কথা বোঝা না। কোন দ্বারের মলম কোন দ্বারে লাগাতে হবে এটা বুঝতে হবে, তা না হলে নরম হয় তো দূরের কথা, ফেটে গরম হয়ে যাবে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস শুনে গেলে হবে না, ওটা বুঝতে হবে, আর বুঝে গেলেই কাজ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব বলছেন, পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা পুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কদল। যদি বল মরলে কদল, হানাফি সাফি মালিকি হাম্বলি কাদিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা। কদল যদি বল একদল।
তাহলে মরলে কদল এক দল, বেঁচে থাকলে কদল অনেক দল, আসলে খাবার ফল। মরলে কদল দেখেছেন? দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলবী, আমি বেদাতি, তো আমাদের পাড়ায় উনি যাবেন না, ওনার পাড়ায় আমার নেবেন না। নেবেন? ইনি হানাফি মৌলবী, উনি ফারাজি মৌলবী, দুজন দুদিকে ফেরকে বসে আছে, কেউ কারণ নেবেন না। হ্যাঁ না না বলে? যদি বলে, কিন্তু যদি আপনাদের স্কুলের এডিটর সাহেব মারা যায়, তো তখন চারজনাই একসঙ্গে জানাজা পড়বে, আর আলাদা করে জানাজা পড়বে? পড়বে? মরলে কদল এক দল। খামাকা কেন করছিস দল? কলমা বল, আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বললে, যাচ্ছি যখন যা, তবে দেখে যাস, আগে চলে গেছে আছাছা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে যদি বলে বাস। ওটা ভেবে বাড়ি যাস যে আমার নসিবে কি আছে, পাস না বাস। কথা বুঝেছে? এটা নিজে ভেবে বাড়ি যাবে। তিনি হলেন আল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ কেমন? জানে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন, তিনি কে? জোরে বলো, আল্লাহ। তিনি কে? জোরে বলে। আর কেউ পারে? আর কেউ পারে না। এটাতে বিশ্বাস আছে? এটাতে বিশ্বাস আছে? হ্যাঁ না বলে? এটা যদি বিশ্বাস ছিল, তো হারওয়ায় মাজারে মোরগ নিয়ে কাদের বউ গিয়েছিল? এটা যদি বিশ্বাস ছিল, তো তাহলে রাতের বেলা ঘরে স্বামী ফেলে গিয়ে মাজারে কে কে শুয়েছিল? বাপ সব করে ছেলের সঙ্গে জামাই দেখে বিয়ে দিল, আর ও জামাই ফেলে দেখে কবরে শুয়েছিল। এ মুসলমানরা ঈমান আছে বলে মনে হয়? মেরে মুহতুম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবেন বসে বসে। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও আজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, এতটা রাতে এত কষ্ট করে এইখানে বসার আসল টার্গেট কি? আমরা জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এই আশা তো? হ্যাঁ না বলেন? তো জান্নাতে যারা যেতে চান না, তারা হাত তোলেন। ও সব যাবে বলছে। তাহলে সকলে জান্নাতে যেতে বলে চাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। এবারে কথা শোনেন, জান্নাতে যেতে চাই। এই জন্য শুনে গেল, ইসলাম বাস্তবের নাম। কিসের নাম? বাস্তবের নাম। অবাস্তবের নাম ইসলাম না। যেটা বসে আছেন জায়গাটার নাম কি বলে? গ্রামটার নাম। এই জায়গাটার কি নাম? জান্নাতের বাগান।
কোথায় বসে আছেন? জান্নাতের বাগান। আচ্ছা, এখানে যদি দুটো ছাগল ঢুকে পড়ে আপনারা শুতে দেবেন? দেবেন না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে ছাগল ঢুকতে পাবে না। আর যদি কুকুর ঢোকে, সর্বনাশ, ঠেকতেই দেবো না। এখানে যদি গরু আসে, গাধা আসে, থাকতে দেবে না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে। যদি বলেন কথা বলবেন তাহলে জলসা বুঝে আসবে, সুর করে শুনিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ভাবেন বসে বসে। এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসতে পাবে, জানোয়ার বসতে পাবে না। আচ্ছা বলেন তো, এটা জান্নাত স্থায়ী না অস্থায়ী? কি গো ছেলেরা, কি বলছো? এ বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী, ও বলছে স্থায়ী। তোমরা কি বলছো? ঠিক বলেছে না ভুল বলেছে? ভাই কথা বলে তাহলে জলসা হবে না, গল্প শুরু করবো, একদম বাঁজা গল্প শুরু করবো। বলেন এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী? বলেন, যদি বলেন অস্থায়ী। কি করে বুঝলেন? কি করে বুঝলেন? তাও জানেন না। আশ্চর্য, এই জাতিকে কত বড় নিরেট মূর্খ করে রেখেছে, আর আমাদের মতো মৌলবীদের ভাঙিয়ে খাচ্ছে। এই জাতিকে এতটুকু শেখায় না এই জান্নাতের বাগানটা কিরকম। যিনি স্থায়ী বলেছেন তিনি জানেন না কেন, আর যিনি অস্থায়ী বলেছেন তিনিও জানেন না কেন। তার মানে আন্দাজে লাগিয়ে দিয়েছে, যদি লাগে তো টক্কা, না লাগে ফক্কা। স্থায়ী যেটা পাল্টাবে না, অস্থায়ী যেটা ছিল খানিক বাদে থাকবে না। এই জান্নাতের বাগান কালকে ছিল না, আগামীকাল থাকবে না। যে জিনিস ছিল না, যেটা থাকবে না, এটা অস্থায়ী, ক্ষণিকের জন্য। এটা কি? অস্থায়ী। তাহলে এই জান্নাতের বাগানটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। এই অস্থায়ী জান্নাতের বাগান আমি আপনি যেখানে বসে আছি, আর জলসার অনেক কায়দা করে শুনেছেন, আপনাদের ভাঙিয়ে খেয়েছি। সত্য বলেন, এই জান্নাতের বাগানটা এমনি হয়েছে না করতে হয়েছে? যদি বলেন এমনি হয়ে গেছে না কিছু করতে হয়েছে? কি করতে হয়েছে? চারটে কাজ। প্রথম কাজ হচ্ছে, একদিন বসে একটা মাসওয়ারা করতে হয়েছে যে বাৎসরিক একটা জলসা দেবো, কোন মাসে হবে, কোন তারিখে হবে। আবার তো জুমার দিন হলে হবে না, ডেটটা ঠিক করতে হবে। হ্যাঁ না? যদি বলেন তারপরে কে কে বক্তা আসবে, তারপরে প্যান্ডেল, লাইট, মাইক করতে হবে, তারপরে একটা হ্যান্ডবিল ছাপাতে হবে। সব মাসওয়ারা হয়ে গেল। যেদিন মাসওয়ারা হয়ে গেল, ওই দিন থেকে কমিটির লোকের মাথায় একটা বোঝা চেপে গেল, এত টাকা কোথায় পাবো, কি করে হবে। চিন্তা করতে করতে রাতের ঘুম গেল, দিনের আরাম গেল। একদিন বসে বলে, দেখ বসে চিন্তা করলে আমরা কাজে নামতে হবে। কিরকম বলে? নামতে হবে। পাড়ার 10-12টা ছেলে একসঙ্গে নামলো। সামনে যাকে পেল, নামাজি, বেনামাজি, রোজাদার, বেরোজদার, হারামখোর, হালালখোর, দাড়িওয়ালা, দাড়ি চাচা, বাস যাকে পেয়েছে তাকেই ধরেছে। চাচা আমাদের পাড়া একটা জলসা দেবো, এই বক্তা আনছি, তোমাকে 2000 টাকা লাগবে। টাকা বললে দেবে? দাও। তুমি না দিলে কি দেবে কে? গ্রামে তো তুমি দাতা আছো। ফলিয়ে ফালিয়ে তার কাছে ভুলিয়ে ভালিয়ে 2000 পেলো না, 1500 নিলে। 1500 নিয়ে ছেড়ে দিয়েছে। দেবার বাড়ির ভেতর ঢুকেছে। চাচি, কি বাবা তোরা সব হট করে কি খবর? বলে, ও চাচি, তোমার দুঃখ দেখে আমরা থাকতে পারি না। বলে, কেন? তুমি যে কি করে হারামের বাচ্চার কাছে ঘর করছো, ওটা মানুষ। চাচাকে গালি না দিলে চাচি বেশ নরম হবে না, তাই জুত করে চাচাকে গাল টাল দিয়েছে। চাচি তখন ফুলে একেবারে, মানে হ্যাঁ বা তোরাই বুঝতে পেরেছিস,
কি বলবো, আমার কপাল লে বাপ। বলছে চাচি শোন, আমাদের গ্রামে জলসা হবে। বলে তাই? বললে হ্যাঁ। তোর বাপ মরবে না? বলে মরে গেছে তো। কাঁদিয়ে নি, দাঁড়া, হুজুর আসবে, দোয়া করবে, দে 2000 টাকা দে। বলছে 2000 কোথায় পাবো? দিয়ে না, যেখান থেকে দে। 2000 নয়, 1000 টাকা হবে, দে। 1000 টাকা নিয়েছে। ওখানে কত নিয়েছে? হ্যাঁ 1500। এখানে কত? কত হলো? বেড়েছে না কমেছে? 500 বেড়েছে। ফের চাচির কাছে যা পেরেছে সব ঝেড়েছে। এবারই ছেড়ে পরের বাড়ি। এরকম ধনী গরিব 200, 500, 1000, 2000, 800, 900, 100 এরকম করে গোটা মাস ধরে সব আদায় করে এক জায়গায় জড়ো করেছে। তবে প্যান্ডেল হয়েছে, লাইট জ্বলেছে, বক্তা এসেছে। হ্যাঁ না না বলে? জোরে বলে, জোরে বলে। আচ্ছা, এটা যদি না করে গ্রামের কমিটির ছেলে যদি চালাকি করে 4 জনের 4000 টাকা দিত, এই হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000, এ হুজুরকে 1000 দিয়ে বলতো হুজুর শুনেছি আল্লাহওয়ালারা দোয়া করলে কবুল হয়, তা আপনারা 4 জনে এই 40 দিন তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করবেন। কেন? বলে 1000 টাকা করে হাদিয়া দিচ্ছি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাদের জলসা যেন রমরম করে হয়ে যায়। আচ্ছা, এই 4 জনে যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতো, বলেন প্যান্ডেল হতো? এ বক্তা আসতো? যদি বলেন আসতো না। এই জান্নাতটা অস্থায়ী জান্নাত। আমি আবারও বলছি, কথা বুঝবেন। এই অস্থায়ী জান্নাতটা সাজাতে গিয়ে 4 জন আলেমে 40 দিন দোয়া করে সাজাতে পারলো? যদি বলেন, যদি বলেন সাজাতে পারলো না। ওই আল্লাহর কাছে যে জান্নাত আমি আপনি যেতে চাচ্ছি, ওটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। ওই স্থায়ী জান্নাতে যাওয়ার জন্য গোটা জীবন লোকটা পেশাব করে পানি নিল না, মুখে দাড়ি রাখলো না, মাথায় টুপি দিল না, পশ্চিম দিকে হোঁচটকে সেজদা করলো না, মা বাপের ভাত দিল না, হারাম হালাল কিচ্ছু বাঁচলো না, সারা জীবন এমনি করে চালিয়ে চলে গেল। মরার সময় কলমা পড়েছে কিনা কে জানে, কলমা জানতো কিনা তাই জানে না। এরকম অবস্থায় মরে গেল। আর এরকম মৌলবি 40-এর মিলাদের দিনে দোয়া করলে জান্নাতে চলে গেল। এটা যারা বলেছে ওদের কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? কথা বলে শুধু ঝাঁটা মারলে ঝাঁটা কাঁদবে। এই জন্য গোয়াল ঘর থেকে গোবর মাখিয়ে এনে মারতে হবে। বলে হারামখোর, এই অস্থায়ী জান্নাতটা 40 দিন কেটে করতে পারলি নি, আর একদিনের মিলাদে ওর বাপ জান্নাত চলে গেল। ছেঁচড়ামো করার একটা পজিশন থাকা দরকার। জান্নাত যদি যেতে চান তো 4টে কাজ। কটা কাজ? 1 নম্বর, সকালে উঠে ফিকির করা দরকার ছিল যে আমার বাড়ির ফ্যামিলির লোক কজন আর ফজরের নামাজ পড়েছে কজন, আমার বাড়িতে মেম্বার কজন, তাতে নারী কজন আর পুরুষ কজন, নারীরা গায়ে মাথায় কাপড় দিয়ে ঢেকে চলে কিনা, আর পুরুষগুলো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে কিনা। প্রথম সকালে উঠে এটা ফিকির করা দরকার ছিল। এরপরে তাদেরকে বুঝিয়ে বলা দরকার ছিল, না হলে যাদেরকে দিয়ে বললে এরা হেদায়েত হতে পারে, তাদেরকে দিয়ে বলাতে হতো। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, কু আনফুসাকুম ওয়া আগলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আগালকে বাঁচাও। রাসূল জিজ্ঞাসা করে, রব্বানা
কেমন করে বাঁচাবো রাস্তাটা বলে দিলে না। তো শোনাচ্ছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সব থেকে কোলের কাছের মানুষ যারা, তাদেরকে একটু আমার ভয়টা দেখাও, আমার ভয়টা হৃদয়ে ঢুকিয়ে দাও। বন্ধু শুনে রাখো, ভয় দেখানোর দুটো রাস্তা, একটা ভক্তির ভয় আর একটা হলো মনের ভয়। আপনার ছেলে আপনার কথা শোনে না, তো যার কথায় আপনার ছেলে ওঠে আর বসে, সে নারী হোক আর পুরুষ হোক, যার কথায় আপনার ছেলে ওঠে আর বসে, যার ভালোবাসায় আপনার ছেলে পাগল, রাতের বেলা গিয়ে তার হাত দুটো ধরে দুফোঁটা চোখের পানি ফেলো আর বলে দাও, আব্বা গো আমার সন্তানটা তোমার কথা ফেলে না, তোমার কথার বাইরে চলে না, তাই আমি বাপ তোমার হাত ধরে বলে যাচ্ছি, ওকে তুমি মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, ওকে ওযু করাবে, নামাজ পড়াবে। আমার আব্বা তুমি তোমার গলা ধরে কপালে চুমো খেয়ে বলে যাচ্ছি, আমার বাচ্চাকে তুমি নামাজি বানাবে। তোমার মুরব্বির চোখের পানি দেখে ওই মাসুমের দিলটা গলে যেত। ওর বন্ধুকে বলতো, শোন আমার সঙ্গে বন্ধুত্ব যদি রাখতে হয়, আমি মসজিদে যাচ্ছি, তোকে মসজিদে যেতে হবে। ওর ভালোবাসায় এই হারামখোরটা নামাজি হয়ে যাবে। কোনদিন কাউকে বলেছে? হ্যাঁ বল হুজুর আমি নিজে পড়ি নাই, তার বলবো প্রত্যেকে। আর এটাতে যদি না হয় তাহলে আপনি দেখুন কাকে আমার ছেলে ভয় খায়। প্রয়োজন হলে সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে থানাতে চলে যাবেন, বড় বাবুর কাছে বসবেন, এক প্যাকেট সিগারেট কিনে দেবেন। সিগারেট কিনে দিতে যদি লজ্জা লাগে, 500 টাকার নোট একটা বড় বাবুর হাতে দেবেন। বড় বাবু অগাব হয়ে অবাক হয়ে যাবে, কি চাচা কি ব্যাপার, কিসের টাকা? বলছে আব্বা এটা তোমার কাছে রাখো, আমি তোমার চাচা দিচ্ছি, রেখে দাও। বলে চাচা কেন বলো? বলছে আব্বা গো আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই লটারি কাটে, জুয়া খেলে। আমার ছেলেটা প্রতিদিন সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় বসে জীবনটা নষ্ট করে দেয়। আমি বাপ আপনাকে 500 টাকা দিয়ে যাচ্ছি, একটু ওকে ডেকে এনে ভালো করে সাইজ করে দেবেন, একটু আপনার থানাতে বসে ভালো করে টাইট দেবেন, আপনার থানাতে বসে একটু ভালো করে ধমক দেবেন, আর বলে দেবেন কোনোদিন যদি দেখতে পাই চামড়া পিঠে থাকবে না, কোমরে রাখার কোনো জায়গা নাই, এমন শাসন করবেন। পারলে দুঘাও দেবেন হালকা করে, যেন বুঝতে পারে ভারী মারটা কেমন হবে। ওই ভয়ে যদি ভুলে যায় আর ও যদি ফিরে যায়, তবে তুমি যোগ্য পিতা, তা না হলে পিতা নয়। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন বলে আল্লাহ ভয় দেখানোর পরে কাজ কি দেব? তো কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। নামাজে নিজে প্রথমে কায়েম থাকো, নিজে প্রথমে জমে যাও, ওকে নামাজি বানিয়ে দাও, কারণ বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে? যদি বলেন যাবে না। বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী। বেনামাজির আরেকটা নাম কি? তাড়াতাড়ি বলো, জোরে বলো। জাহান্নামী। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করবে কোন অপরাধে জাহান্নামে এসেছো, মাঝে মাঝে যখন দেখবে থানায় কোনো চোর যায়, জেলখানায় যখন কোনো কয়েদি আসামি যায়, তখন জিজ্ঞাসা করে কি করে এসেছো বলো। কেউ বলে মার্ডার করে, কেউ বলে ছিনতাই করে, কেউ বলে ধর্ষণ করে, কেউ বলে সব বর্ডার পার করতে গিয়ে, সোনা পাচার করতে গিয়ে। একটা একটা দাগ বলে,
হ্যাঁ না না বলো। জাহান্নামীদের জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সমস্ত জাহান্নামীরা এক বাক্যে বলবে ভাই রে, গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা কড়ি সব ছিল, বুদ্ধি বিদ্যে সব ছিল, নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। অতএব নামাজ না পড়লে জাহান্নাম ফাইনাল, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে? চলে বলেন যাবে না। অতএব জান্নাতি যদি হতে চাও প্রথমে নামাজি হয়ে দেখাও। নামাজি তুমি যতক্ষণ হবে না, হাজি হওয়ার গাজী হও, মৌলবি হওয়ার পাজি হও, শয়তান হওয়ার খবিশ হও, আব্দুল কাদের জিলানী হওয়ার মঈনুদ্দিন চিশতি হও, জাহান্নামে যাবার জন্য জামা কাপড় পরে তৈরি হও। কারণ বেনামাজি জান্নাতে কোনোদিন যদি বলেন যাব না। এই জন্য তৈরি হয়ে আমরা ইনশাআল্লাহ নামাজি হব। যদি বলেন নামাজি হব, যদি বলেন কবে? মরার পরে না আগে? কথা বলে না, এই মরার পরে না আগে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এবার আপনাকে সত্যটা বলে দিচ্ছি, ব্যাকের কথা বলবো। যদি বলেন বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ও আমার আল্লাহওয়ালারা, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে জানোয়ার যাবে? যদি বলে যাবে না। এই জান্নাতের বাগানে জানোয়ার ঢুকতে পাবে? যদি বলেন পাবে না। তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার কোনোদিন যাবে? যদি বলেন যাবে না। আর জাহান্নামে জানোয়ার যাবে, মানুষ কোনোদিন যাবে না। এর আগে কোন মৌলবি বলে নাই? বলেছে? হ্যাঁ না বলো। বলে নাই। আজকে বলে দিচ্ছি শুনে না। মানুষ যখন কবরে যাবে কোনো কষ্ট হবে না। মানুষ যখন হাসরে যাবে কোনো কষ্ট হবে না। মাথার উপরে সূর্য হবে না। মানুষ যখন হাসরের ময়দানে যাবে বিচারের চিন্তা করতে হবে না। মানুষ যখন হাসরের ময়দানে যাবে, ওরে আমার আল্লাহ পাক শুনেছে, শীতল জায়গাতে বসতে পাবে। মানুষের কষ্ট হবে না, কষ্ট জানোয়ারের হবে। কার হবে বলো? জোরে বলো। জানোয়ারের। তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জাহান্নামে যাবে। বুঝে এসেছে? এই বুঝে এসেছে? বুঝতে পারেন নাই? মানুষ জাহান্নামে যাবে। বললে হুজুর কি বলেন আপনি? এতদিন শুনলাম এরা ওরা সব জাহান্নামে যাবে, জানোয়ার যাবে। কে যাবে বলো? জোরে বলো। জাহান্নামে জানোয়ার যাবে, মানুষ যাবে না। যদি বলেন নমুনা মিলিয়নাল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين গৌরীকুটির বাবাজিরা আর শিক্ষিত বন্ধুরা, যুবক আর জওয়ানরা
শোনা রেখে দাও, কোরআন শোনাচ্ছি। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 70 নম্বরের আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বাদিকের পৃষ্ঠার প্রথমেই শুনিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, গরু ছাগলের মধ্যে তাড়িয়ে নিয়ে যাবে, দারওয়ান জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমরা কি কোরআন কোনোদিন শোনো নাই? কোরআনের বাণী কোনোদিন কি শোনো নাই? সেদিন বলবে, হ্যাঁ বলেছিল বলবি, শুনেছিলাম আমরা, কিন্তু মোটা এত চামড়া, মোটি মনে করি নাই, কিচ্ছু ভাবি নাই, তাই আমাদের ভুলের জন্য জাহান্নামে যেতে হচ্ছে। এরা মানুষ না জানোয়ার? মানুষ, হ্যাঁ না বলেন? এরাও মানুষ। কোরআন আবার শোনেন, ফের আপনাকে তাদবিক বোঝাচ্ছি। পরে আয়াত ছিল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছে, মুত্তাকিরা যখন জান্নাতের দিকে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদের বলবো, আগে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে ওদের জান্নাতে নিয়ে যাও। প্রথমে কি দেবে? জোরে বলো। সালাম দেবে। ওরাও মানুষ, এরাও মানুষ, ওদের সালাম কেন দিল না? এদের কেন সালাম দেবে জানেন না? এই জানেন না? কোন মৌলবি বলে না, আর শুনে না। আমার বাবাজি গরুর যেখানে থাকে, যে গোয়ালে থাকে, ওই গোয়ালে ঢুকে কেউ সালাম দেয়? দেয় না। ছাগলের গোয়ালে সালাম দেয়? মুরগির খোল্লা খুলে কেউ সালাম দেয়? জোরে বলেন, দেয় না। মসজিদে ঢুকলে কি সালাম দেয়? দেয়। আর মসজিদে মানুষ থাকে, গোয়ালে কি থাকে? গরু থাকে। ওরে জানোয়ারকে কেউ সালাম দেয় না, সালাম মানুষকে দেয়। সালাম কাকে দেয়? জোরে বলেন। মানুষকে। জানোয়ারকে কেউ সালাম, জোরে বলেন, দেয় না। তাই জাহান্নামীরা জানোয়ারের খাতায় আমার আল্লাহ ফেরেশতাদের সালাম দিতে বলে না। জাহান্নামী মানে হলো জানোয়ার। জাহান্নামী মানে কি? জোরে বলেন। ওই জানোয়ার জাহান্নামে যাচ্ছে, সালাম দেবে না। মানুষ জান্নাতে যাচ্ছে, তাই ফেরেশতা সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বললে, হুজুর কি করে বুঝলেন আপনি? ওরা মানুষ না? বাবা শুনে নে, আজকে ঠান্ডা মাথায় বুঝে নে। কোরআন হচ্ছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে বিরাজ করবি, দুনিয়ার কানুনগুলো দেখবি, আমার কথা মানবি, জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বললে তারপর, হ্যাঁ আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাবিনে বাজে বসে বসে, ইনি একজন বাপ, আমি একজন বাপ, ইনি একজন বাপ, উনি একজন বাপ, চারজনের চারটে ছেলে আছে, চারজন নিজের ছেলেকে বুঝাচ্ছে। ছেলেকে বাপ খুব ভালো করে বুঝাচ্ছে, বাবা এগুলো বুঝে নাও, এটা দেখে নাও, আমি কোনদিন মরে যাবো, সব বুঝে নাও। বাপ যখন বুঝাচ্ছে আর ছেলে যখন বুঝতে পারছে না, একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, বুঝাতে বুঝাতে বিরক্ত হয়ে গেল। কোনো মতে ছেলে যখন আর বুঝছে না, তখন বাপ কি বলে, একটা এমন জানোয়ার জন্ম দিয়েছি যে কিচ্ছু বোঝে না। বলে না? বলে না? বলে। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না, তখন কি বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে আল্লাহ পাক সাথে পৃথিবী ঘুরে দেখো, যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না, তখন মাস্টার জানোয়ার বলে। যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না, তখন বাপ বেটাকে বলো বলো কি বলে?
জানোয়ার বলে। তো টিচার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে জানোয়ার বলে। একবার জিজ্ঞাসা করবে না যে আল্লাহ বুঝালি আর বান্দা না বুঝতে পারলে না বুঝতে চাইলে আল্লাহ কি বলে? ওই আল্লাহ কি বলে বলেছে বক্তারা? বলে নাই। বললে আর খাবার দাবারের কল নাই। আমি তো খেয়ে দিয়ে চেপেছি, কিছু করার কল নাই। কি বলেন জি? খেয়ে দিয়ে চেপেছি। এই জন্য কোরআন শুনছি, শুনে রেখে দে। বাপ জানোয়ার বলেছে, মাস্টার জানোয়ার বলেছে, অভিভাবক জানোয়ার বলেছে, বড়রা জানোয়ার বলেছে। আমি কি বলি দেখে নি? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা। ও দেখো জাহান্নাম শব্দ শিখেছে ইসলাম। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি যাদের হৃদয় দিয়েছি, অনুশোচনা যাদের আসলো না, চোখে দেখে কানে শুনে আমি আল্লাহ আমার কানুন যারা বুঝলো না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ওরা কুত্তার থেকে আরো খারাপ। ওদের কুত্তাও বলা যাবে না। আপনার বউ আপনাকে মানুষ বলে, আপনার প্রতিবেশী আপনাকে মানুষ বলে, আপনি আপনাকে মানুষ ভাবেন। একবার জিজ্ঞাসা করেন সে আপনাকে মানুষ ভাবে তো? কি জি আমি মানুষ না গরু? প্রমাণ দেবো, দেখবে। ঘাটে মেয়েগুলো সকালবেলা থালা বাটি ধুইতে গেছে, ওই পাড়ার মেয়েরা বলছে, কচি তোর ভাগ্য কি ভালো, সত্যি একটা ভালো মানুষের বাড়ি তোর বিয়ে হয়েছে। তো মেয়েটা তখন চোখের পানি আঁচলে মুছছে আর বলছে, বউ কি জানোয়ারের সঙ্গে ঘর করছে সে আমিই জানি। আমার সঙ্গে যে ঘর করছে সে আমাকে কি মনে করে? বলো বলো। সে তো মনে মনে করে আমি জানোয়ারের সঙ্গে বাস করছি। ওই বাবা, হ্যাঁ, বাপের কাছে পাড়ার লোকেরা গিয়ে বলছে, সত্যি জামাই একখানা করেছেন আপনি। বলে কিরকম? বলে পাড়ায় এরকম ছেলে দেখা যায় না, দেখতেও যেমন, শরীর স্বাস্থ্য তেমন, কথাবার্তাও তেমন। তো শ্বশুর একটু রসিক ছিল, তো বলছে, হ্যাঁ হ্যাঁ সুপার জানোয়ার তো, তাই দেখতে ভালো। কিরম জানোয়ার জোরে বলে? হ্যাঁ, শ্বশুরের জানোয়ার বলে, বউয়ের জানোয়ার বলে। আপনি নিজেকে মানুষ ভাবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে, এই পৃথিবীর কানুন মানুষের জন্য। বাবাজি তাকাও, পৃথিবীর কানুন কার জন্য? মানুষের জন্য। থানা, হসপিটাল, কোর্ট কাছারি, আইন আদালত, এসব কার জন্য? গরুর জন্য না মানুষের জন্য? এই কথা বলে কাদের জন্য? মানুষের জন্য। কানুন মানুষের জন্য। যে মানুষ কানুন মানে না তাকে লোকে কি বলে? আচ্ছা জানোয়ার বটে, কিচ্ছু বলে না। হ্যাঁ বলে, বলে না, বলে না। অতএব কানুন যারা মানে না তাদেরকে কেউ মানুষ বলে? বলে বলে আপনি সত্যি বলেন যে খোদা আপনাকে বানিয়েছে, ওই খোদার কানুন আমি আপনি মানি তো? হ্যাঁ, এ বাবাজি,
যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছে মানুষ, ওই আল্লাহর হুকুম মানি তো? ভাবেন বসে বসে। আর কারণ যারা মানে না ওদেরকে দুনিয়া জানোয়ার বলে, আল্লাহও জানোয়ার বলে। আল্লাহ বলে ওর জানোয়ারের থেকে আরো খারাপ বলি আমি। তো জাহান্নামে জানোয়ার গুলো যাবে, মানুষ যাবে? জোরে বলেন, মানুষ যাবে। এজন্য শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। আল্লাহ পাক শোনাচ্ছেন বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিলেন কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে। মানুষ যখন পাগলের মতো ঘুরে বেড়াবে, বাপ বেটাকে চিনতে পাবে না, বেটা বাপকে পরিচয় দেবে না, স্বামী বিবির সঙ্গে সাক্ষাৎ করবে না, আর দেখা হলে ডাকলে সাড়া দেবে না, ওদের বান্ধবী বন্ধুকে চিনতে পাবে না, সেদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো ফ্রেন্ড সেদিন থাকবে না। আল্লাহ পাক এইরকম যেদিন হবে ঘটনা, যেদিন পীর মুরিদ চিনতে পাবে না, যেদিন বাবারা তার বাচ্চা চিনতে পাবে না, যেদিন পৃথিবীর কোন রকমের বাবা কিয়ামতে থাকবে না, ওই দিন আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি সবাই পেরেশান আর পেরেশান হবে। আমি আওয়াজ দিয়ে বলবো, মানুষ তুই চিন্তা করিস না, তোর বাঁচানোর জিম্মেদারি আমি নিয়েছি, আমি হলাম রব্বানা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চর্চা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বলে মানুষ তো চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ রয়েছি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহকে জিজ্ঞাসা করলাম মানা কাদের জন্য ঘোষণা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন মেনে নিয়েছে আর মুসলমান হয়ে যারা কবরে এসেছে। ও গরিবদের বাবাজিরা, কোরআন মেনেছি কারা? হাত তোলেন একবার। কোরআন মানি যারা, হাত তোলেন। কোরআন মানি যারা, যারা কোরআন বিশ্বাস করি নামাবেন না, সবাই হাত তোলেন, জোরে তোলেন। বলে কোরআন মেনেছ? কোরআন মেনেছি আমরা। হ্যাঁ না বলেন। কোরআন মেনেছে যারা, এই হাতে শুয়োরের পায়খানা কি করে নিল তারা? বলে কোরআন মেনেছে যারা, আর নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় এমনি করে ফোনের টাকা নিয়ে শুয়োরের পায়খানা খেয়েছে কারা? এই হাত তুলেছে যারা, না অন্য কারা? কোরআন মেনে নিয়েছে যারা, সকালবেলা ঈদের দিনে লটারির টিকিট কেটেছে কোন শুয়োরের বাচ্চারা? হাত তুলে বলেন এবারে কারা লটারির টিকিট কাটছে? বিসমিল্লাহ। ফেরেশতা বলছে ওরে শালা, লটারির টিকিট তাতে বিসমিল্লাহ। ফেরেশতা কপালে হাত বুলিয়ে চোখ ধরে ফেলেছে, তাকালে হবে না। কোরআন বিশ্বাস করেছে লটারির টিকিটের উপরে। আমার নিয়ত কি সুন্দর, আল্লাহ যদি লটারি পরে মিলাদ দেবো। যে কোটা ফেরেশতা আসছিল ওখানে দাঁড়িয়ে পড়েছে, বলছে তোরা থাক, ঘুরে চল, যাওয়া যাওয়া যাওয়া। মুসলমান আছে, কোরআন মেনিস। বলে কোরআন মেনেছে যারা, ঘরের বউকে বাইরে পাঠিয়ে টাকা কামায় কারা? এরা কারা? কোরআন মানে যারা, নিজের বউকে সাজিয়ে পরের কাছে পাঠায় কারা? এরকম মালিকানা আছে? না না, এরকম না। আছে বাবা, আছে আছে, আমাদের ওদিকে আছে, এদিকে নাই, এদিকে আছে।
সকালবেলা ঘুম থেকে উঠে সারা বসে বসে বিরাজ করছে, আর ওদের বউ সেজে গুজে একবার লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, কপাল একটা লাল নোক্তা। হ্যাঁ না বলে? ওর স্বামী কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মানে শাড়ি ডেকেছে যাচ্ছে। কে ডেকেছে যদি বলো? মানে এড়ে গরু পারে নাই, আরেকটা ধরে বউ গ্রুপে লোন করছে, আজকে শুয়ে শুয়ে শিয়ালের মতো গু খাচ্ছে। এখানকার লোক নয়, আমাদের দিকের লোক আছে। হ্যাঁ, ঘরের বউটাকে সাজিয়ে গুজিয়ে লোকের কাছে পাঠাচ্ছে, তোমার লজ্জা লাগে না? মুসলমান বিয়ে করলে কেউ দেখতে পায় না, তবে জানোয়ারে বিয়ে করলে যে দেখে না সে কানা, তার বাপ কানা। বিয়ের পরে বউ লোককে দেখিয়েছে তো? হ্যাঁ না বলেন না? আর এখনকার ভেড়া মার্কা শ্বশুরটা বলে, ওর ভাই দেখবে আমাদের বউটা সুন্দর হয়েছে, হারাম খাবার নিয়ে দেখাচ্ছে। কোরআন মেনেছে বাবা? বাবা দিদি বলছেন যারা কোরআন মানেন তারা হাত তুললেন। কি করে হাত তুললেন? কোরআন মেনেছেন? কোরআন মেনেছে যারা, আব্বা মার পায়ের কাছে বসে আছে তারা। কোরআন মেনেছে যারা, বিবিকে বরকা কিনে প্রথম দিয়েছে তারা। কোরআন মেনেছে যারা, দরজার বাইরে বউকে পাঠায় না যারা। কোরআন মেনেছে যারা, নবীর সুন্নতে কোনদিন খুর চালাবে না তারা। কোরআন মেনেছে যারা, হারাম টাকায় এক লোকমা কোনদিন খাবে না তারা। এবার এখানে বসে আছি যারা, ভেবে দেখি আমরা কারা। কোরআন মানি যারা, না কোরআন থেকে দূরে যারা। ও মুসলমানের ছেলেরা, কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হয়ে মরেছে যারা, আল্লাহ বলেন বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মুসলমান হয়ে মরবো না মরে মুসলমান হব? কোনটা বলে? মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। হ্যাঁ, কথা বলে না কেন? বলেন হয়ে মরবেন না মরে হবে? হ্যাঁ, হয়ে মরবো ইনশাআল্লাহ। বলো, ওই মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে আজকে বলছি নিয়ত করে নাও, এখান থেকে নিয়ত করে নাও। কাল সকালে বিবিকে বলবো, বিবি আগে মুসলমান হব তবে তোর পাশে এসে শোবো। আগে মুসলমান হব তবে তোর কাছে স্বামী বলে দাবি করব। আগে মুসলমান হব তবে বাচ্চাকে বাপ বলে মুখ দেখাবো। নিয়ত করো, দেখি কে কে আছো হাত তোলো। ভেবে তুলবেন। আজকের বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে আগে মুসলমান হব তবে তোর সঙ্গে সাক্ষাৎ করব। বলে মুসলমানকে? বলে মুসলমান হলো সে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহর শুকর আদায় করেছে, যে উঠেই বলেছে আলহামদুলিল্লাহ। এরপরে ওযু করে মসজিদে গিয়েছে, যে মুসলমান হলো সে। নামাজ আদায় করার পরে পরে তাসবিহ আদায় করেছে, কোরআন পড়েছে, যে মুসলমান হলো সে। জোহরের নামাজ জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে। আসর মাগরিব জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে। ঈশার নামাজ পড়ে ওযু করে বিছানায় শুয়েছে, যে মুসলমান হলো সে। ওই মুসলমানের ছেলে, মুসলমান নাপাক থাকতে পারে না, নাপাক কোনোদিন মুসলমান হতে পারে না। ও মুসলমানের ছেলে, মুসলমান কখনো নাপাক হতে পারে না। মুসলমানকে নাপাক কোনোদিন করা যাবে না। মুসলমান পাক হয়, নাপাক মুসলমান হয় না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আজকের বাড়িতে গিয়ে বিবির বিছানায় যখন শুয়ে যাবেন, বিবিকে আদর করে বলবেন, ও ফাতেমা
আমি এসেছি বাড়িতে ফাতেমা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা তোমার কাছে এসেছি ফাতেমা। ফাতেমা দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে বলবে, ফাতেমা আমার গায়ে হাতটা দেখ না রে ফাতেমা, তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে, হাত বুলিয়ে দেখে নে। বলে স্বামী কি হলো, তোমার ভূত চেপেছে? বলে না রে পাগলি, না, জানোয়ারের নমুনা। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না, আমিও পেশাব করে পানি নেয় না। ও ঠ্যাং তুলে পেচ্ছাব করে আর আমি পেচ্ছাব করে লুঙ্গিতে মুছে নিই। দুজন সমান সমান। ও পেচ্ছাব করার পরে ডাইনে বামে কারোর দিকে তাকায় না, আমিও রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করি, কোনো দিকে তাকাই না। ফাতেমা শুনে রেখে দে, জানোয়ার যখন সকাল হয় শুধু পেটটা ভর্তি করার জন্য খাবার খুঁজে বেড়ায়। হারাম হালাল দেখে না, বৈধ অবৈধ দেখে না, জায়েজ না জায়েজ দেখে না। আমি সারাদিন শুধু টাকা কামাই, হারাম হালাল দেখি না, চিটিংবাজি বুঝি না, ধাপ্পাবাজি বুঝি না, জাল চুরি বুঝি না। আমার টাকার দরকার, টাকা কামিয়ে বাড়ি ফিরি। আমি যখন বিছানায় চলে আসি, ছাগল যখন গোয়ালে আসে, ছাগল এসে গরু এসে হাত পা কোনোদিন ধোয় না। আর আমি তোর পাশে যখন বিছানায় শুয়ে পড়ি, জীবনে ওযু করে শুলাম না। আমি হলাম আসল জানোয়ার, ছাগলগুলো জানোয়ার না। বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে, কাল থেকে মানুষ হয়ে মুসলমান হয়ে তবে তোর কাছে আসবো। এর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে। কোত্থেকে? যদি বলে সকালে ঘুম থেকে উঠে আল্লাহ পাক ফিরু খিফাফা ওয়া সিকালা, ভারী কিংবা হালকা, সুস্থ কিংবা অসুস্থ, শিক্ষিত কিংবা মূর্খ, কালো কিংবা সাদা, দেশি কিংবা বিদেশি, শহরের কিংবা গ্রামের, আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। আমার রাস্তায় তোমরা বার হয়ে চলে যাও। সকালে ঘুম থেকে উঠে ফজরে মসজিদে চলে এসো। একটা কাঁথা, একটা বালিশ নাও, একটা ঝোলা নাও, দুটো বাসন নাও, পকেটে কিছু পয়সা নাও। আল্লাহর ঘরে যাও। মুসলমান হয়ে তবে বাড়ি যাব, মানুষ হয়ে তবে বাড়ি যাব, মানুষ না হয়ে বাড়ি যাব না। মানুষ বাড়িতে গেলে সালাম দেয়, জানোয়ার কোনোদিন সালাম দেয় না। আর 30 বছর বিবির সঙ্গে সংসার করছি, আজও বিবিকে কোনোদিন সালাম দিতে পারলাম পেরেছি? আজমির থেকে ঘুরে এলাম, কোনদিন বউকে সালাম দিলাম না। কাশ্মীর থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। ফুরফুরা থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। পাথর চাবড়ি থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। হাড়োয়া থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। 80 বছর ওলিদের দরবার থেকে ঘুরেছে, বউকে সালাম দিলাম না। কসম খোদার বলছি, 40টা দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসতে বাড়ি ঢুকে আব্বাকেও সালাম দেয়, মাকে সালাম দেয়, বিবির বিছানা গিয়ে প্রথম সালাম দেয়, তারপরে বিছানায় পা দেয়। মানুষ হয়ে ফেরে, মানুষ হয়ে জোরে বলে 16, 17, 18, 20 বছরের মেয়ে, নতুন বিয়ে হয়েছে, 22, 24 বছরের বৌমারা সব বসে বসে রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে, গল্প করছে। ডাক্তার যাচ্ছে, স্যার ভালো আছে। মাস্টার যাচ্ছে, স্যার ভালো আছে। দুধওয়ালা যাচ্ছে, ও দাদা ভালো আছে। টোটোওয়ালা যাচ্ছে, খালদা ভাই ভালো আছে। কোনো অসুবিধা নেই, সব দোকান খোলা। যেমনি হুজুর গেছে, ও চাচি কি হয়েছে? বলে মানুষ আসছে। কি আসছে? কি আসছে? আগে গেল গুলো কি? জানোয়ার। আগে যেগুলোকে চোখগুলো কি? তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? এই কথা বলা, তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না, কারণ যেন ছাগল যাচ্ছে। কি
কিন্তু তাল বেলেম গেলে তখন ঘমটা দে হুজুর দিয়েছে ঘমটা দে। শ্বশুর আসলে কিচ্ছু বলে না, শালা আসলে কিচ্ছু বলে না, বাইরে ভাই আসলে কিচ্ছু বলে না, বন্ধু আসলে কিচ্ছু বলে না, পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না। হাফেজে বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজি যায়, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হ্যাঁ না বলে। তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, মানুষ ঢুকেছে। আর আগে যেগুলো এঁড়ি গরু ঢুকেছে। কি ঢুকেছে? এই জন্য নিয়ত করেন কাল সকালে বাড়িতে গিয়ে বলবো যে কাল সকালে ঘর থেকে বার হয়ে মানুষ হয়ে ফিরবো। মন থাকবেন ইনশাআল্লাহ? এই মনে থাকবেন ইনশাআল্লাহ? মানুষ দেখলে মানুষ সালাম দেয়, আর জানোয়ার দেখলে লোক ঘাড় গুঁজে চলে যায়। আর যে আমাকে দেখে মানুষ মনে হয়, কথা বলে না। কবরস্থানে গেলে মানুষ সালাম দেয়, দেয় না? কবরস্থানে গেলে মানুষ জোরে বলে, সিনেমা হয়ে গেলে সালাম দেয়, দেয় না? হ্যাঁ, কোথায় আছে মাল রে, কবার ঢুকি দিবা কবরস্থানে গেলে লোক সালাম দেয়, সিনেমা হলে গেলে কেউ সালাম দেয়, দেয় না। কারণ ওখানে জানোয়ার ঢোকে, সালাম দেয় না। কবরস্থানে মানুষ ঢোকে, তাই সালাম দেয়। জি, আমি বাস্তব বুঝি, বাস্তব। কবে কিয়ামতে কি হবে পরে দেখা যাবে, সারা এখানে আগে ঠিক হবে, পরে সেখানে ঠিক করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন মানুষের তিনটে কোয়ালিটি। মুসলমান, মুসলমান হতে গেলে চারটে জিনিস। কটা জিনিস বলেছি? মুসলমান, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাক যে থাকে তাকে মুসলমান বলা, যদি বলে মুসলমান বলা, যদি বলো কথা বলে না, মুসলমান বলা যাবে না। তবে রাতে গোসল ফরজ হলে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি? বলছে না কি জি, যারা জীবনের মুখে পানি নেয় না, ওরা ওরা রাতের বেলা গোসল করবে? কথা বলে না, করবে? মানুষ থাকলে তবে তো গোসল করবে। বাবাজি শুনে না, মুসলমান কখনো নাপাক থাকে না। এখন শীতের রাত না গরমের রাত? যদি বলে শীতের রাত। এখন আজ রাতে 10টার পরে 12টার পরে কেউ যদি মারা যায়, পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে, দেখবে। কি দেখবে না? দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে, বাবা একটা গোসল দে। কেন? শীতকালে রাত, কষ্ট হবে, কাল দুপুরবেলা দেবো। বলছে না, এটা গোসল দে। কেন? মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, আগে গোসল দিয়ে রাখ। কেন? মুসলমান মরেছে, নাপাক রাখা জ্বলে গেল, নাপাক রাখা, যদি বলো নাপাক রাখা যাবে না। তবে বিবির সঙ্গে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে। একে মুসলমান বলা যাবে? মাইয়াতকে নাপাক রাখা যাবে না। এই জ্যান্ত হারাম করে কি করে নাপাক ঘুমুল, আমি তো বুঝতেই পারলাম না। এরপরে বলে আমি একজন মুসলমান, লজ্জা করো, লজ্জা করো। মুসলমান নাপাক থাকতে পারে না। এই জন্য মাইয়াতকে রাত 12টায় গোসল দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? মাইয়াতকে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূব দিকে মাথা করে, তাই তো? যদি বলে, যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে, হ্যাঁ রে তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? বলে কেন? কোন দিকে পা করছে? আরে শুয়ে। বলে কেন, কি হয়েছে? দক্ষিণ দিকে পা করছে, উত্তর দিকে মাথা। মুসলমান মরে গেলে কোন দিকে শোয়া হয় তাই জানা, দক্ষিণ দিকে মাথা কর। মরে গেলে মনে পড়েছে মুসলমানের ছেলে, মাথা দক্ষিণ দিকে করতে হবে। বেঁচে থাকতে জীবনে কোনোদিন মনে ছিল যে উত্তর দক্ষিণ কোন দিকে? কথা বলে। গোটা জিন্দেগি গরু ছাগলের মতো শুয়েছে, যেখানে পেয়েছে সেখানে শুয়েছে।
গরু ছাগল তো ইজ্জত ঢেকে শুয়েছে, চিত হয়ে মোমবাতি জেলে ঘুমোচ্ছে। লোক দেখছো আল্লাহ এ কি মোমবাতি, মুসলমানের ছানা চিত কলা গাছ। তুই মুসলমান, মুসলমান শুলে ইজ্জত থেকে শোয়, মুসলমান কাত হয়ে শোয়ে, চিত হয়ে যদি বলে শোয় না। 65 বছর বয়স পর্যন্ত চিত হয়ে শুয়ে, মরার পরে কবরের কাত করছে, ও শালার কাত হয় কি বললেন, সে কোনো মতে কাত হয় না। এই 10 কাত করতে ঘাট ধরে মোচড় মেরেছে, ভেতরে কড়কড় করে শব্দ হচ্ছে, বুঝবে ছিঁড়ে যাবে, ছেড়ে চিৎ করে ফেলতে। গোটা জীবন চালা কাত হয়ে শোনে নাই, কবরের ভেতরে কাজ করলে হবে, এরকম বড় ঢিল ধরেছে। এই কি করবি, এই ঢিল কি করবি, ঠুকে দেবো মাল, কাজ করবো। গোটা জিন্দিগিতে ঠুকলে কাজ হতো, কবরে ঠুকে আর কিচ্ছু হবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমানের প্রথম নমুনা নাপাক থাকে না, আর দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয়। কসম খোদার বলছি, এই দল যদি দেখতে চাও আল্লাহর ঘরে চলো, দাওয়াত তাবলীগের খাতায় চলো। এশার নামাজের পরে খানা খেয়ে অজু ভেঙে গেলে অজু করে তবে শোয়, আর সবার সময় পশ্চিম দিকে মুখ করেই শোয়। এটা আপনি আজমিরে পাবেন না, হারওয়াতে পাবেন না, ঘটিয়াদিতে পাবেন না, ফুরফুরাতে পাবেন না, পাথর চাপড়ি পাবেন না, নারকল ডাঙায় পাবেন না, তালতলা তো মোটেই না। কথা বোঝেন না বাবাজি, যত দরবার আছে গিয়ে দেখেন কে কোন দিকে শুয়েছে জ্ঞানগম্য না। আমি তখন নতুন নতুন মৌলানা, আমাকে এলাকার মানুষ তখন চিনত না। মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম, কি সুন্দর সুন্দর বউরা আছে, আমার বয়স তখন কাঁচা, দেখতেও মন যাচ্ছে। কে কোন দিকে শুয়ে আছে, কার ঘাড়ে কে পা চাপিয়েছে, চিন্তা করছি রব্বানা এরকম দৃশ্য যদি হয়, ফেরেশতা কবরের কাছে জীবনে নামবে। আল্লাহর ওলিদের মাজারের কাছে আল্লাহ রহমতের ফেরেশতা নামতে এসে দেখে এ কি বাবা কারখানা, শুধু নারী 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 নারী, পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না। ফেরেশতা চিন্তা করতে এ দলে ঢুকে ফেললে আমাদেরও জানে বাঁচাবে। জোরে বলেন। তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো, এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। আগে মা বোন কোথাও গেলে বলতো তুমি চলো, আমি একলা যাবো, তুমি চলো, আমি একলা যাব না। এখনকার মেয়েরা বলে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ না বলে, কারণ তুমি গেলে খদ্দের হবে না, আমি একলা না গেলে খদ্দের। আর তার যদি দুলা ভাই যায় তার তা কোনো কথাই নাই। কি যাচ্ছে নন্দাই, বোঝো নন্দাই বোঝো? হ্যাঁ, যারা ওই গরুর দুধ হয় ওদের কি বলে বুঝো? ঘোষ। ঘোষ কি বলে যদি বলো, কথা কি বলে? নন্দাই মানে ঘোষ। নন্দাই মানে বুঝলাম আর কি বলবো, নন্দাই মানে হলো আরেকটা ঘোষ। আপনাকে আমাকে ভাবা দরকার। মুসলমানের তৃতীয় নমুনা, মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে। কোথায় গোসল করে? যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয়, কলতলায় দেয় না পুকুরের ঘাটে দেয়?
এ কোথায় দেয় বাবা? বাড়ির ভেতরে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না, উদুম করে দেয়, পর্দা দিয়ে দেয়। কেন? যে মুসলমান গোসল করছে, পর্দার বাইরে গোসল করা, যদি বলে গোসল করা, সারা জীবন যারা জাঙ্গিয়া পরে পুকুর ধারে গোসল করেছে, ওই মালটা কারা রে? হ্যাঁ এ বাবাজি, পাতলা একটা গামছা পরে পাড়ার বউরা গোসল করছে, ও মালও নেমেছে, ডুব মেরে গামছা খুলে নিয়েছে। সবাই হাসে খালি কি। আর ভাবিগুলো কি সুন্দর বলছে, ও কজি ভাই গামছা খুলে নিয়েছে, বলছে না না গা ঘষছে। কি কত বড় খচ্চর বলছে।